नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় বেগুন নিয়ে আসি বাজার থেকে, দেখা যায় বেগুনগুলোকে পলিথিনের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই। খুব অল্প দিনের মধ্যেই বেগুনগুলো ঘেমে ওঠে, এমনকি পচতে শুরু করে, নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত বেগুনগুলো ভালো থাকবে, গাটা শুকাবে না, এমনকি পচবেও না, এর জন্য সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন, সরিষার তেল বা রিফাইন তেল বেগুনের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। তারপর বেগুনগুলোকে আপনারা কখনোই বন্ধুরা পলিথিনে রাখবেন না। পলিথিনে রাখলে ঘেমে ওঠে, জল হয়ে যায়, বেগুনটা পচতে শুরু করে। আমাদের বাড়িতে যখন কোনো কিছু জামা কাপড় কেনা হয়, এই ধরনের দেখুন কাপড়ের ব্যাগগুলো দেয়। এই ধরনের কাপড়ের ব্যাগের মধ্যে প্রচুর ছিদ্র থাকে, যার কারণে হাওয়া বাতাস চলাফেরা করতে পারে। আমরা যদি যে কোনো সবজি এই ধরনের ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে রাখি বা বাইরে রাখি, তাহলে সবজিগুলো পচবে না, শুকাবেও না, এমনকি নষ্টও হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা বড়রা বা বাচ্চাদেরকে চান করাই, দেখা যায় শ্যাম্পু এইভাবে ছিঁড়ি, পুরোটা পাতার শ্যাম্পু হয়তো লাগে না। তখন আমরা এটাকে কি করি, হয়তো আমরা দাঁড় করিয়েই রাখি বাথরুমের যে কোনো জায়গায়, কিন্তু শুয়ে পড়ে শ্যাম্পুটা পরে পাতায় যেটুখানি শ্যাম্পু থাকে পুরোটাই আমাদের নষ্ট হয়ে যায়। কোনো কাজেই আমরা আর ব্যবহার করতে পারি না। কিভাবে রাখলে শ্যাম্পুর পাতা থেকে শ্যাম্পু বের হবে না, এমনকি নষ্টও হবে না, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ প্রত্যেকেরই থাকে। এই ধরনের জামা কাপড়ের ক্লিপ শ্যাম্পুর পাতার দুদিকে যদি আমরা দিয়ে রাখি বা একদিকেও দিয়ে রাখি, তাহলেও কিন্তু শ্যাম্পুর পাতাটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এমনকি পাতায় যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা পড়ে নষ্ট হবে না, আর জায়গাটাও কিন্তু বন্ধুরা কোনোভাবেই আমাদের নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা স্মার্টফোন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, স্মার্টফোনের যে সিমের জায়গাটা থাকে তার একটা পিন থাকে, অনেক দিনের পুরনো হয়ে গেলে ফোন 2-3 বছর হয়তো পিনটা আমরা কোথাও হারিয়ে ফেলি, সেক্ষেত্রে সিম কার্ড খোলার প্রয়োজন পড়তে পারে, কিংবা মেমোরি কার্ড। আর ওই জায়গাটায় সহজে খোলাও যায় না। এমন এমার্জেন্সি পরিস্থিতিতে পড়লে যে পিনটা পাচ্ছেন না, খুলতে অবশ্যই হবে, নিয়ে নেবেন একটি সেফটি পিন। সেফটি পিন প্রত্যেকের বাড়িতেই থাকে, এমনকি হাতের কাছেও থাকে। এইভাবে সেফটি পিন দিয়ে হালকা করে একটু চাপ দিন, হালকা করে, জোরে নয়, হালকা করে একটু চাপ দিন। দেখবেন সিমের জায়গাটা খুব সহজেই আপনারা কিন্তু খুলে ফেলতে পারবেন। এমনকি প্রয়োজন অনুযায়ী আপনারা সিম কার্ড, মেমোরি কার্ড খুলে আপনারা আপনাদের প্রয়োজন মেটাতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমরা মহিলারা এই ধরনের শাঁখা পলা পরেই থাকি। অনেক সময় দেখা যায় শাঁখা পলা সোনার মধ্যে প্রচুর নোংরা জমে যায়। তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। সামান্য পরিমাণে একটু হারপিক নিয়ে নিন, হারপিক দিয়ে সঙ্গে সঙ্গে এই কাজটি করবেন, রেখে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে পুরনো টুথব্রাশ দিয়ে যদি একটু ডলে নেন, দেখবেন আপনাদের যে শাঁখা বাঁধানো বা পলা বাঁধানো একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখেছি, এই দেখুন কত সুন্দর নতুনের মতো চকচকে গ্লেজ চলে এসেছে। ভালো লাগলে ট্রাই করবেন। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে কড়াইটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা খাটনি করতে হয়, ঘষা মাজা করতে লাগে। ডিম খাওয়ার পর ডিমের খোসাটা ভুলেও ফেলবেন না। ডিমের খোসাগুলোকে আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিন। এই ধরনের পোড়া বাসন পরিষ্কার করতে ডিমের খোসা ভীষণ উপকারী। সামান্য পরিমাণ টুথপেস্ট আর এখানে ডিমের খোসা আমি নিয়ে নিয়েছি। তারপর নর্মাল একটি স্কচ ব্রাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি বন্ধুরা। এইভাবে
এইভাবে যদি আমরা পরিষ্কার করি, সময় যেরকম কম লাগবে, আমাদের কম খাটনিতেই কিন্তু পোড়া বাসনগুলো একেবারে নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অল্প সময়ের জন্য আমি এইভাবে একটু ডলে নিলাম, তাহলেই আমার পোড়া কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট আইডিয়াটি আপনারা কাজে লাগাতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি শাড়ির সঙ্গে, আর শাড়ির সঙ্গে ব্লাউজ পরলে পিন আপ করতে লাগে, চুড়িদার সঙ্গে অনেক সময় ওড়নাও আমরা পিন আপ করি। সমস্যাটা কি হয় বন্ধুরা, সেফটি পিন দিয়ে যখন পিন আপ করি অনেক সময় দেখা যায় সেফটি পিনটা না ব্লাউজের মধ্যে, শাড়ির মধ্যে, এমনকি চুড়িদারের ভেতরে এইভাবে ঢুকে যায়। আর এইভাবে যদি ঢুকে যায় দেখা যায় শাড়ি ব্লাউজ ছিঁড়ে যায়, অনেক সময় বড় ছিদ্র হয়ে যায়, ভালো ভালো শাড়ি ব্লাউজ আমাদের নষ্ট হয়ে যায়। তাই ফয়েল পেপার নিয়ে নেবেন। ফয়েল পেপার যদি একান্তই না থাকে, এই ধরনের ওষুধের খালি প্যাকেট প্রত্যেকের বাড়িতে থাকে। ওষুধের খালি প্যাকেটের পেছনে দেখবেন ফয়েল পেপার দিয়ে ওষুধগুলো আটকানো থাকে। ওষুধ শেষ হয়ে গেলে সেখান থেকেই কিছুটা ফয়েল পেপার নিয়ে এইভাবে সেফটি পিনের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন। এইভাবে যদি আপনারা সেফটি পিনের মধ্যে ফয়েল পেপারটাকে একবার একটু ঢুকিয়ে নিতে পারেন, তাহলে কখনোই বন্ধুরা আপনাদের শাড়ি কিংবা ব্লাউজ, চুড়িদার, ওড়না এগুলো যখন পিন আপ করবেন তখন সেফটি পিন ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি সেফটি পিন যদি ঢুকে না যায় তাহলে কিন্তু সেফটি পিন কোনো কারণে আপনাদের দেখবেন সেফটি পিনের কারণে জামা কাপড় ছিঁড়ে যাওয়ারও সমস্যা থাকবে না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে বটি থাকে, আমরা কম বেশি প্রত্যেকেই এই বটি দিয়ে মাছ, সবজি এগুলো কেটে থাকি। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে বটিতে জং ধরে যায়, সবজির কষ লাগে, তার কারণে জং ধরে, এমনকি বটির ধারটাও চলে যায়। বাড়িতেই কিভাবে আমরা বটির জংটাকে দূর করে ধারটা করে নিতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট বা কোলগেট নিয়ে নিয়েছি। খুব ভালো করে এইভাবে আঙুলের সাহায্যে বটিতে লাগিয়ে নিচ্ছি। দু সাইডে ভালো করে আমাদের সবার প্রথমে লাগিয়ে নিতে হবে। তারপর জং পরিষ্কার করার জন্য যে শিরিষ কাগজ আছে না, শিরিষ কাগজ নিয়ে নেবেন। আর শিরিষ কাগজ দিয়ে এইভাবে যদি আপনারা অল্প সময়ের জন্য বটিটাকে একটু ডলে নেন, দেখবেন বটির জং যেরকম আপনাদের উঠে যাবে, সেই সঙ্গে বটির যে ধার চলে গেছিলো শিরিষ কাগজের কারণে, সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। এইভাবে আমি কিছু সময় একটু ডলে নিচ্ছি বন্ধুরা, তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই বটিটা। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে বটি ধার দেওয়ার জন্য আপনাদের আর দোকানে নিয়ে যাওয়ার কখনোই প্রয়োজন পড়বে না। এই দেখুন, একেবারে জং ধরে গেছিলো, সেটা কত সুন্দর পরিষ্কার সাদা হয়ে গেছে। ঠিক উল্টো সাইডও আমি এইভাবে শিরিষ কাগজ দিয়ে ডলে নেব। যেহেতু প্রথমেই কোলগেট লাগিয়ে রেখেছিলাম কিছু সময়, এইভাবে একটু ডলে নিলে জংটা যেরকম উঠে যায়, সেই সঙ্গে বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। দু সাইডে আমি আপনাদের নর্মাল জল দিয়ে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন একেবারে চকচকে হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমরা দোকান থেকেই বটিটাকে পরিষ্কার করে, মানে জং দূর করে ধার করিয়ে এনেছি। তাই এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের টাকা পয়সাও খরচা করতে হবে না, আর বটিও এরকম সুন্দর জংমুক্ত ধার হয়ে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমরা রেজার নিয়ে যাই সঙ্গে করে, নানা কাজে ব্যবহার করি, দাড়ি টাড়ি কাটার জন্য। কিন্তু সমস্যাটা কী হয়, ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা অন্যান্য জিনিসও রেজারের কারণে নষ্ট হয়ে যায় বা কেটে যায়। সেক্ষেত্রে কিভাবে নিলে রেজারের কারণে ব্যাগে থাকা অন্যান্য জিনিস নষ্ট হবে না,
তারই একটি ছোট্ট টিপস শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ফয়েল পেপার বা এই ধরনের যে রেজারের বক্সটা থাকে, পুরনো হয়ে গেলে এটা আমরা যত্ন করি না, নষ্ট হয়ে যায়। তাই ফয়েল পেপার নিয়ে নেবেন। ফয়েল পেপারের সাহায্যে রেজারের মুখটাকে এইভাবে ভালো করে আপনারা মুড়ে নিন। আর এইভাবে ভালো করে যদি একটু মুড়ে নেন, তাহলেই দেখবেন আপনাদের যে রেজারটা আছে বন্ধুরা, সেই রেজারটার একটি কভার তৈরি হয়ে যাবে ফয়েল পেপারটার সাহায্যে। তারপর আপনারা রেজারটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু আর থাকবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ছোট্ট টিপসগুলি